নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, দেশ বাকিংহাম মুম্বাই সিটি এফসির এই প্রাক্তন কোচ গত মরশুমে তিনি কিন্তু গত বছর আর কি নভেম্বর মাসে তিনি কিন্তু মুম্বাই সিটি ছেড়ে যোগ দিয়েছিলেন অক্সফোর্ড ইউনাইটেডে। তো বর্তমানে কিন্তু 12 মাস পর এক বছর পর তিনি কিন্তু অক্সফোর্ড ইউনাইটেড ছাড়লেন। তিনি কিন্তু সেটা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি থ্যাংক ইউ পোস্ট করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা আজকে ভারতের সাথে মালয়েশিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, যেটা কিন্তু ভারতীয় সময় সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। আর এই ম্যাচটার ফ্রি লাইভ লিঙ্ক সব কিছুই কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো দেখো, যাদের ফ্রি লাইভ লিঙ্ক দরকার তারা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। বারবার মেসেজ করবার দরকার নেই। ম্যাচ শুরু হওয়ার আগে এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো আজকে কিন্তু ভিশাল কাইতকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। গুরপ্রীত অবশ্যই ভালো খেলছে আইএসএল এর মঞ্চে, কিন্তু গুরপ্রীতের থেকেও কিছুটা হলেও বেটার কিন্তু ভিশাল কাইত। কারণ প্রথম দিকে মোহনবাগানের ডিফেন্সে প্রবলেম ছিল, সেই সময়টা কিন্তু ভিশাল কাইত অনেক ম্যানেজ করে নিয়েছে, সেটা বলাই যায়। কিন্তু এইদিকে গুরপ্রীত অনেকাংশেই ক্লিন শিট বেশি থাকলেও অনেকাংশেই তাকে বাঁচিয়ে দিয়ে গেছে বেঙ্গালুরু এফসির ডিফেন্স। কারণ বেঙ্গালুরু এফসির ডিফেন্স কিন্তু এবারের প্রথম দিকটায় বেশ ভালো খেলছিল, এখন একটু নড়বড়ে লাগছে, প্রথম দিকটা কিন্তু বেশ ভালো ছিল। তো সেক্ষেত্রে ভিশাল কাইতকে অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত। আজকে না সুযোগ দিলে আর কবে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো 4-2-3-1 ফরমেশনে মালয়েশিয়ার বিরুদ্ধে দল নামাতে পারেন কোচ রোকা। তো যেখানে কিন্তু গোলকিপার ভিশাল বা গুরপ্রীত সিং সান্ধু দুজনকেই রাখা হলো। তো এইদিকে 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রোশন সিং, লেফট ব্যাকে আকাশ মিশ্রা, সেন্টার ব্যাকে আনোয়ার আলী এবং সন্দেশ জিঙ্গান, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং ভিভিন মোয়ানন বা জিকসন বা সুরেশ সিং, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ছান্তে, লেফট মিডফিল্ডে জিতিন এমএস বা লিস্টন কোলাসো বা ফারুক চৌধুরী, একজন ফরাস মনবীর সিং। তো এইরকম কিন্তু হতে পারে পসিবল প্লেইং 11। এবার ব্যাপার হচ্ছে, দেখো রাইট ব্যাকে তোমরা হয়তো বলবে যে রোশন কেন, আশিস রায় কোথা গেল? তো এইটাই তোমাদেরকে জানাবো মেনলি। এটা একটা দুঃসংবাদ বলা যায়, যেটা হচ্ছে আশিস রায় তিনি কিন্তু জাতীয় শিবিরে চোট পেয়েছেন এবং সেই কারণে তিনি কিন্তু ছিটকে গেছেন আজকের এই ম্যাচ থেকে। এবং এই আশিস রায় রাইট ব্যাকের বদলে কিন্তু লেফট ব্যাক জয় গুপ্তা তাকে কিন্তু ন্যাশনাল টিমের জন্য কল আপ করেছেন কোচ রোকা। তো এই হচ্ছে ব্যাপার। তো আশিস রায় তিনি কিন্তু মোহনবাগানের প্লেয়ার এবং আসন্ন 23 তারিখে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে। তার আগে এই চোটের সংবাদ, এটা কিন্তু একদমই বড় একটা দুঃসংবাদ, সেটা বলাই যায়। আশা করব তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তো এই ছিল আজকের টোটাল বিষয়টা, যেটা তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।